হ্যালো বন্ধুরা, আজকে বানাবো চাউমিন। তো এখানে যা যা লাগবে সেগুলো হচ্ছে চাউমিন, সাথে জল যেটা সিদ্ধ করতে কাজে লাগবে, আর বাদাম, চানাচুর, সস, নুন, সাথে পেঁয়াজ, লঙ্কা আর একটু তেল। তো চলো আমাদের চাউমিন রেসিপিটা এখানে কড়াই বসিয়ে দেওয়া হবে। তারপরে কড়াইটা একটু গরম হয়ে গেলে জল দিয়ে দিতে হবে। জলটা একটু ফুটে উঠলেই, একটু গরম হয়ে গেলেই তারপরে চাউমিনটা দিয়ে দিতে হবে। বাট আমার এখানে জলটা ফুটে ওঠার আগেই আমি চাউমিনটা দিয়ে ফেলেছিলাম, তো তোমরা সেটা করবে না। জলটা একটু ফুটে ওঠার পরেই চাউমিন দিয়ে দেবে। তো চাউমিনটা একটু দেওয়ার পরে তারপরে একটু জাস্ট ফুটে উঠবে, তখনই মনে করে নিতে হবে যে সিদ্ধ হয়ে গেছে চাউমিনটা। বেশি সিদ্ধ করতে লাগে না যেহেতু, তাই এটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই এটাকে একটু ছাঁকনি টাইপের গামলায় ছেঁকে নিতে হবে। তারপরে আর একটু তেল নিয়ে নিতে হবে। তেল নিয়ে নেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে 2টি কাঁচা লঙ্কা, সাথে একটু কুচানো পেঁয়াজ। সেটাকে একটু ভালো মতো ফ্রাই করে নিতে হবে। খুব আস্তে করে ওভেনটাকে আস্তে দিতে হবে। তো তারপরে এটাকে সুন্দর করে একটু লালচে লালচে কালার করে ফ্রাই করে নিতে হবে। তো এটা নেওয়ার পরে আসলে এইটা খুবই একটু সিম্পলের ওপরেই চাউমিনটা রাখার চেষ্টা করেছি, যাতে সহজেই তোমরা বানাতে পারো। তো যাই হোক, তারপরে আমরা কী করব, সিদ্ধ চাউমিনটাকে এর সাথে অ্যাড করে নিতে হবে। তারপরে কড়াইতে যাতে লেগে না যায়, দেখো আমার একটু কড়াইতে লেগে যাওয়ার মতো হয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে সাঁড়াশি দিয়ে ধরেছিলাম। তারপরে আস্তে আস্তে সেগুলোকে ঠিক করলাম, তো যেন খবরদার একটু কড়াইতে না লেগে যায়। একটু জল পড়লেই কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা। তারপর স্বাদ মতো অনুসারে নুন দিয়ে নিতে হবে। যে যেমন নুন খেতে পছন্দ করো সে তেমনই নুনটা দেবে। তারপরে একটু বাদাম দিয়ে দিলাম। যার যেরকম ভালো লাগবে সে সেরকম অনুযায়ী দেবে। তো আমার ভালো লাগে বাদাম, তো সেরকম একটু বেশি করেই দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু চানাচুর। আমি একটু বেশি বেশিই দিচ্ছি, তোমরা তোমাদের মতো পরিমাণ বুঝে দিও। তো চানাচুরটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো, মানে যাতে সব কিছু একসাথে ভালোভাবে মিশে যায়। আমি কিন্তু বারবারই বলছি, এটা খুবই সিম্পলের ওপরে তৈরি করেছি। মানে চাউমিনে যত কিছু দিতে হয় সেটা কিন্তু আমি দেইনি। যেরকম নর্মালি বাড়িতে খাওয়ার মতো, মানে সহজে তৈরি করার মতো তেমনই ঘরের সব উপকরণ দিয়েই বানাতে পারবে। তো একটু ভালো মতো করে ভেজে নিতে হবে, যাতে বারবারই বলছি কড়াইতে না লেগে যায়। তো ভালো মতো করে করার পরে তো দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এরকম কালারটা একটু চেঞ্জ মতো হয়ে যাবে। তো চেঞ্জ হয়ে যাওয়ার পরে এটাকে নামিয়ে নিতে হবে, মানে ওটা আমাদের হয়ে গিয়েছে। তারপর আমরা একটু ডেকোরেশন হিসেবে সস, তারপরে পেঁয়াজ কুচি, শসা কুচি দিতে পারি, বাট আমি শসা পেঁয়াজ কুচি দিইনি, তোমরা দিয়ে নিও। তারপরে একটা চামচ দিয়ে নাও, ইয়াম্মি! কম খরচে টেস্টি খাবার।